টুপি মাথায় দিলেই প্রমাণিত হয় না যে মাথার ভেতর ইসলাম আছে। শরীর ইসলামী পোশাকে আবৃত করলে এটা নিশ্চিত হওয়া যায় না যে হৃদয় জুড়ে ইসলাম আছে। মাদ্রাসায় পড়লে বা পড়ালে এটা চোখ বন্ধ করে ভাবার কারণ নেই যে ঈমানটা পোক্ত আছে। দীর্ঘ রাজনৈতিক ও সংস্কৃতির পথভ্রষ্টতায় মানসিক দাসত্বের যে শৃঙ্খলে আমরা বন্দী হয়েছি, তা থেকে মুক্তি পাওয়া সহজ নয়। বাস্তববাদী চেতনা ও অন্ধ দলপ্রীতির সামনে আমাদের পুঁথি সর্বোচ্চ ঈমানী চেতনা বড়ই অসহায়। আমরা হয়তো দেখতে শুনতে ঈমানদারের মতোই, কিন্তু আমাদের হৃদয়, আমাদের মস্তিষ্ক আজও দাসত্বের মাঝেই নিরাপত্তা ও নিশ্চয়তা খোঁজে। সংখ্যালঘুতাকে আমরা বড্ড ভয় পাই। পরিবর্তনের সূচনা হয় এক থেকে। সংখ্যাধিকার পথভ্রষ্টতাকে চ্যালেঞ্জ করে একের সমুখপানে চলার সংগ্রামের ঝঞ্ঝামুখরতা আমাদের সাম্প্রস্ত করে। তাই তো ছড়াপ্রীতি দিয়ে তরি প্রেম ঠেকাতে চাই, বিষ্ঠা গায়ে মেখে মূত্রের বিরুদ্ধে দাঁড়াতে চাই। ওয়ারিশ সূত্রে পাওয়া এ মায়াজাল কাটাই কি করে? মনের গহীনে পুষে রাখা গোপন প্রেম ভুলি কি করে? তবে দাস দাসী সুলভ আমাদের মনোজগৎ পরিবর্তনে যারা নিজেদের ন্যস্ত করেছেন, তাদের ধৈর্যচ্যুতি ঘটলে চলবে না। আমাদের কথায় কাজে প্রকাশিত হীনতা, সততা ও ঈশান পরায়ণতায় ব্যথিত ও ক্ষুব্ধ হলে চলবে না। আজ না হোক কাল, কাল না হোক পরশু, এই মেরুদণ্ডওয়ালা দাস দাসীদের মধ্য থেকে মাথা উঁচু করে দীপ্ত পায়ে হেঁটে বেরিয়ে আসবে যুগের সালাউদ্দিন। উন্নত কল্যাণ রাষ্ট্রভিত্তি স্থাপনের প্রত্যয়ে যারা নেমে এসেছেন উত্তাল ময়দানে, যারা পাল্টে দিতে চান সময়ের ধারাপাত, তাদের জন্য দোয়া ও শুভকামনা অন্তহীন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।